সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আমাদের 2026 সালের আমাদের যে নতুন বই চতুর্থ শ্রেণীর গণিত এর আমরা 40 পৃষ্ঠার একটা মজাদার সমাধান করব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 14 নাম্বার 40 পৃষ্ঠায় এখানে লেখা আছে প্যাটার্নের নিয়ম খুঁজে খালি ঘরের সংখ্যা বের করি। এখানে আমাদের একটা প্যাটার্ন দেওয়া আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে যদি আমরা একেবারে বরাবর যেটা লম্বভাবে দেওয়া এটি দেখি, এখানে আমরা দেখলাম উপরে 12 আর নিচে দেওয়া আছে আমাদের 21। 12 এর বাম পাশে দেওয়া আছে 18 এবং 18 সোজা যেটা দেওয়া আছে নিচে ওটা হলো 18 বরাবর 27। 18 থেকে বামে যেটা সেটা হচ্ছে 7। 7-এর বরাবর দেওয়া আছে 16। 7-এর বামে একটা খালি ঘর দেওয়া আছে কিন্তু তার বরাবর 9 দেওয়া আছে। এটা অত্যন্ত মজার একটা প্যাটার্নের নিয়ম এবং এটা আমি বলবো যে এটা আসলে যদি আমরা একটু খেয়াল করি তাহলে এটা আমাদের জন্য বের করে একেবারে সহজ হবে। তো আমরা আসলে একটু দেখে নিই যে এটা কিভাবে হবে। এখানে আসলে আমরা যদি 12কে ধরি, আমরা 12-এর বরাবর দেওয়া আছে 21। আমরা 12 আর 21-এর একটা পার্থক্য সেটা হচ্ছে আমরা যদি এখানে গণনা করি যে 12-এর পরে 21, সেটি হচ্ছে 12-এর সাথে যদি আমরা 9 যোগ করি অর্থাৎ 12 আর 9 কিন্তু 21 হয়। 12-এর বামে যেটা দেওয়া আছে 18, আমরা যদি 18-র সাথে 9 যোগ করি সেটা 27 হয়। আবার এরপরে 7 দেওয়া আছে, তো আমরা 7-এর সাথে যদি 9 যোগ করি 7 9 আর সাথে 16 হয়। তাহলে এখানে আমাদের যে খালি ঘর দেওয়া আছে 7-এর বাম পাশে নিচে 7-এর নিচে যদি এটাকে আমরা বিবেচনা করি, যেহেতু এর বরাবর 9 দেওয়া আছে আমরা আসলে সহজে বুঝতে পারছি তাহলে এখানে কত লিখলে এবং তার সাথে 9 যোগ করলে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা সংখ্যার সাথে 9 যোগ করলে তার বরাবর পরবর্তী সংখ্যাটি পাওয়া যায় এই প্যাটার্ন এখানে। তাহলে আমরা এখানে আশা করি বুঝতে পারছি যে এখানে আসলে কত দিতে হবে। অর্থাৎ এখানে আমরা যদি 0 লিখি, 0-এর সাথে কিন্তু 9 যোগ করলে 9 হয়। আমরা তাহলে এটা আমরা দুইভাবে বিশ্লেষণ করতে পারি যে 0-এর সাথে 9 যোগ করলে 9, 7-এর সাথে 9 যোগ করলে 16, 18-এর সাথে 9 যোগ করলে হয় 27, 12-এর সাথে 9 যোগ করলে হয় 21। আবার যদি আমরা এই পাশ থেকে দেখি 9 থেকে 9 বিয়োগ করলে হয় 0, 16 থেকে 9 বিয়োগ করলে থাকে 7, 27 থেকে 9 বিয়োগ করলে থাকে 18, 21 থেকে 9 বিয়োগ করলে থাকে 12। আমরা যোগ বিয়োগ যেভাবে করি আমরা প্যাটার্নটা এইভাবে মিলবে। আশা করি সবাই বুঝতে পারছো। আমরা এরপর পরবর্তীটা দেখব। যদি ভিডিওটি সবার কাছে ভালো লাগে অবশ্যই লাইক দিবে, কমেন্ট শেয়ার করবে, সবাই যাতে সহজে শিখতে পারে। আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটির সমাধান বের করবো ইনশাআল্লাহ।